আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 113 আর হচ্ছে 114 পেজ নিয়ে। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল ফিতাটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো দেখো এখানে তোমাদের একটি স্কেলের পরিমাণ দেওয়া আছে, আর হচ্ছে এখানে কি বলেছে যে লাল ফিতাটির দৈর্ঘ্য। তো এই যে দেখো এখানে হচ্ছে তোমাদের একটি লাল ফিতার দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, তো তারা বলে দিয়েছে যে এই লাল ফিতাটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো দেখো তুমি যদি এই লাল ফিতাটি শূন্য থেকে নিয়ে এই পর্যন্ত দেখো, তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে তোমরা বইতে দেখতে পারবা যে এখানে 3 দাগ পর্যন্ত রয়েছে, আর তোমরা হচ্ছে গাইডে দেখতে পারবা যে এখানে তারা 4 দাগ দিয়ে সমাধান করেছে। তো আমরা হচ্ছে 4 দাগ দিয়ে অঙ্কটা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এই যে এখানে ছোট ছোট যে দাগগুলো দেখতে পাচ্ছ, তো এই ছোট ছোট দাগগুলো তোমার হচ্ছে মোট 10টি রয়েছে, 0 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ, এই দাগগুলো মোট 10টি রয়েছে। তো আমরা জানি যে তোমার হচ্ছে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তো যখন হচ্ছে তোমার 10টি ছোট ছোট দাগ থাকবে, তখন আমরা কি বলবো যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে যে 0 থেকে 1 এর ভিতরে হচ্ছে তোমার মোট 10টি দাগ রয়েছে। তারপর হচ্ছে 1 থেকে 2 এর ভিতরে তোমার হচ্ছে মোট 10টি দাগ রয়েছে। তো এইভাবে দেখো তোমার হচ্ছে এই 7 পর্যন্ত সম্পূর্ণ রয়েছে। তারপর দেখো এই যে 7 এর পরে তোমার হচ্ছে মোট আর 4 দাগ পর্যন্ত হচ্ছে তারা লাল ফিতাটি মাপ দিয়েছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন বলতে পারি যে এটা কত হবে, 7.4 মিলিমিটার। তো আমরা এই বড় দাগগুলো আমরা সেন্টিমিটারে প্রকাশ করব, আর ছোট ছোট যে দাগগুলো দেখতে পাচ্ছ সেটিকে আমরা মিলিমিটারে বলবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলেছে মনে রাখি সেমি হলো সেন্টিমিটার। তো এখানে দেখো এই সেন্টিমিটার দেখতে পাচ্ছ না, এই সেন্টিমিটার তোমার হচ্ছে সংক্ষিপ্তভাবে যদি তুমি বলো তাহলে হচ্ছে তুমি বলবা সেমি। আর এখানে এই যে মিমি, মিমি এর সম্পূর্ণ রূপ হচ্ছে মিলিমিটার। ওকে, তো এর সংক্ষিপ্ত রূপ। তো এইগুলো হচ্ছে তোমরা একটু মনে রাখবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে 1 নম্বরে কি বলেছে, ফিতাটির দৈর্ঘ্য কত। তো আমরা যদি একটু মাপি, তো দেখো 7 পর্যন্ত এখানে সম্পূর্ণ রয়েছে। তারপর হচ্ছে এখানে তোমার হচ্ছে 4 দাগ পর্যন্ত রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 7 সেন্টিমিটার। আর এই যে ছোট ছোট যে দাগগুলো রয়েছে, তো এখানে যেহেতু 4 পর্যন্ত আছে, তো আমরা বলবো যে 4 মিলিমিটার। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে 1 মিলিমিটার এ কত সেমি। তো দেখো আমি যদি তোমাদের এভাবে বলে যাই তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে না। তো আমি যদি তোমাদের অঙ্কটা দেখাই তাহলে হচ্ছে তোমরা খুব সহজে ধরতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো অঙ্ক করার আগে তোমরা হচ্ছে সূত্রটা মনে রাখবা, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, অথবা 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তো এখানে তোমাকে কি করতে হবে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে হবে। হ্যাঁ, মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে হবে। তাই আমাদের কি করতে হবে, তাই আমরা কি করব, আমরা হচ্ছে লিখব যে 10 মিলিমিটার, ঠিক আছে, 10 মিলিমিটার, 10 মিলিমিটার সমান কত, 1 সেন্টিমিটার। ওকে, 1 সেন্টিমিটার। আচ্ছা, তারপর দেখো প্রশ্নে কি বলেছে যে 1 মিলিমিটার এ কত সেন্টিমিটার হবে। তাহলে অতএব 1 মিলিমিটার সমান, দেখো 10 ভাগের 1, 10 ভাগের 1, ঠিক আছে, 10 ভাগের 1 সেন্টিমিটার। এখন দেখো তুমি হচ্ছে এভাবে লিখতে পারো, আমাদের হচ্ছে 1 কে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। তো তুমি হচ্ছে এভাবে লিখতে পারো 0.1 সেন্টিমিটার। ওকে, 0.1 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হচ্ছে তুমি কি করবা, এ খালি করে লিখে দিবা 0.1 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে 3 নম্বরে কি বলেছে যে 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়। তো একইভাবে তুমি কি করবা, দেখো এখানে যেহেতু তুমি 1 মিলিমিটার সমান কত পেয়েছো, 10 ভাগের 1 সেন্টিমিটার। তাহলে অতএব কি, দেখো অতএব তোমার হচ্ছে 4 মিলিমিটার সমান কত, দেখো এখানে হচ্ছে তুমি কি করবা, এই যে 1 গুণ হচ্ছে 4, হ্যাঁ, আর নিচে হচ্ছে তোমার কত, 10। এখন দেখো আমরা যদি একটু
আরো সুন্দর করে লিখি, তাহলে দেখো 4 একে 4 আর নিচে হচ্ছে তোমার 10। এখন তুমি কি করবা দেখো, এখন তুমি এবার লিখতে পারো না 0.4, হ্যাঁ, তুমি 4কে কি করবা 10 দিয়ে ভাগ করবা, তাহলে ভাগ করলে তুমি হচ্ছে কি পাবা 0.4 পাবা। ওকে, তো আমরা হচ্ছে এখানে লিখে দেব যে তোমার 4 মিলিমিটারকে তোমার হচ্ছে 0.4 দিয়ে লেখা যায়। ওকে, আচ্ছা এখন আসো, আমাদের হচ্ছে 2 আর হচ্ছে 3 শেষ। আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখব 4 নম্বর, এখানে কি বলেছে দেখো 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটারকে সেমি এ কিভাবে লেখা যায়। খুবই সহজ। তো আমরা হচ্ছে এই যে 7 সেন্টিমিটার যেভাবে আছে আমরা ঠিক সেভাবে রেখে দেব। আমরা এই মিলিমিটারকে আমরা হচ্ছে সেন্টিমিটারে নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে 10 মিলিমিটার, 10 মিলিমিটার, 10 মিলিমিটার সমান কত 1 সেন্টিমিটার, হ্যাঁ, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 1 মিলিমিটার কত, 1 মিলিমিটার সমান 10 ভাগের 1 সেন্টিমিটার, 10 ভাগের 1 সেন্টিমিটার, হ্যাঁ। তারপর এখানে কি বলেছে যে 4 মিলিমিটার কত, আমরা একটু আগে করেছিলাম, তাহলে 4 মিলিমিটার হচ্ছে তোমার উপরে 1-এর সাথে এটা গুণ হয়ে যাবে, হ্যাঁ, আর নিচে হচ্ছে তোমার 10। তো আমরা এভাবে লিখতে পারি তোমার হচ্ছে 4/10 অথবা 10 ভাগের 4। এখন তুমি এটা সমান এভাবে লিখতে পারো না, দেখো 0.4। এখন তুমি কি করেছো, মিলিমিটার থেকে তুমি হচ্ছে সেন্টিমিটারে নিয়ে আসছো না। এখন তুমি কি করবা, সেন্টিমিটার সেন্টিমিটার যোগ করে দিবা, তাহলে আমরা যদি সেন্টিমিটার আর হচ্ছে সেন্টিমিটার যোগ করি তাহলে হচ্ছে আমরা কত পাবো 7.4 সেন্টিমিটার। দেখো এখানে তাই তোমাদের হচ্ছে ভেঙে দেখিয়ে দিয়েছে, এই যে 7 সেন্টিমিটার, তারপর হচ্ছে যে 10 ভাগের 4 সেন্টিমিটার, তারপর দেখো 7 যোগ তুমি কি করবা, এই যে দেখো 4কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে তুমি কি পাবা 0.4 পাবা। এখন কি করবা দেখো, যোগ করো, 7 যোগ 0.4 যোগ করলে হচ্ছে তুমি 7.4 সেন্টিমিটার পেয়ে যাবা। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমরা করবা। আচ্ছা এরপরে দেখো এখানে কি বলেছে, 1 নম্বরে স্কেলের সাহায্যে নিচের জিনিসগুলোর দৈর্ঘ্য মেপে খালি ঘরে পূরণ করি। আমাদের স্কেলে সেন্টিমিটার ছাড়াও মিলিমিটার দাগ কাটা আছে। তারপর দেখো আমরা সহজেই যোগ করে হিসাবটি করতে পারি। তো এগুলো দেখো এখানে একটি টেবিল দেওয়া আছে, তো তুমি হচ্ছে তোমার মতো করে এই মাপগুলো দিবা। তো দেখো আমি হচ্ছে গাইড অনুসারে আমি হচ্ছে এই মাপগুলো দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিবা। তো পেন্সিল দেখো এখানে হচ্ছে দৈর্ঘ্যের মাপ আমি হচ্ছে 12 সেন্টিমিটার দিয়েছি, তারপর হচ্ছে 5 মিলিমিটার। তো এই যে দেখো এই যে 5 মিলিমিটার, এখন তুমি এটা কি করবা দেখো, এখন দেখো আমি যদি তোমাদের এই যে মিলিমিটারের অঙ্কগুলো যদি দেখাই তাহলে দেখো এখানে কি বলেছে যে 4 মিলিমিটার না। তো একইভাবে তুমি 4-এর জায়গায় যদি 5 দাও, তুমি 4-এর জায়গা হচ্ছে 5 দাও, তাহলে হচ্ছে তুমি কত পাবা, আহ, তোমার হচ্ছে 10 ভাগের 5। তাহলে যখন তুমি 10 ভাগের 5 পাবা তখন হচ্ছে তুমি এইভাবে লিখতে পারবে না 0.5, হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে এখন তুমি হচ্ছে দশমিকে প্রকাশ করবা, তাহলে 12.5, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এই যে কলম 14 সেন্টিমিটার নিয়েছি, তারপর হচ্ছে 8 মিলিমিটার, হ্যাঁ। তো আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে হচ্ছে 14.8। তারপর এখানে বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার আর হচ্ছে 3 মিলিমিটার। তো আমরা হচ্ছে দশমিকে প্রকাশ করলে 25.3 সেন্টিমিটার। এরপর হচ্ছে পানির বোতল 20 সেন্টিমিটার আর হচ্ছে 1 মিলিমিটার। তো দশমিকে প্রকাশ করলে 20.1 সেন্টিমিটার, এভাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো 114 নম্বর পেজে ছবিতে দেওয়া কমলাগুলোর ওজন 1 কেজি 500 গ্রাম। কমলাগুলোর ওজন কেজিতে প্রকাশ করি। তারপর দেখো কেজি হলো কিলোগ্রাম, হ্যাঁ, কেজি হচ্ছে তোমার সংক্ষিপ্ত আর কিলোগ্রাম হচ্ছে আহ, পূর্ণ, হ্যাঁ। এরপর দেখো এবং একইভাবে গ্রা হলো গ্রাম এর সংক্ষিপ্ত রূপ। তাহলে দেখো এই যে এটা হচ্ছে তোমাদের সূত্র, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমরা মনে রাখবা, অঙ্ক করার সময় কাজে লাগবে। তো আমরা জানি যে 1000 গ্রাম সমান 1 কেজি অথবা 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে দেখো 1 গ্রাম সমান কত হবে, অতএব 1 গ্রাম সমান সমান কত, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে তোমার 1000, ঠিক আছে।
নিচে হচ্ছে তোমার 1000। তো এইটা হচ্ছে এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে 1 গ্রাম সমান 1000 ভাগের 1 কেজি। আচ্ছা, তারপরে দেখো এখানে তোমাদের 3টা অঙ্ক দিয়েছে। এখানে 1 নম্বর অঙ্কটি দেখো। এখানে 1 নম্বর অঙ্কটি হচ্ছে 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। তো দেখো খুবই সিম্পল। তো তোমরা হচ্ছে এই সূত্রটা মনে রাখবা। তো দেখো আমি হচ্ছে তোমাদের এখানে করাই, অঙ্কটা হচ্ছে তোমাদের আমি এখানেই করাই। তো আমরা কি জানি, আমরা জানি যে 1000 1000 গ্রাম 1000 1000 গ্রাম সমান কত? 1000 গ্রাম সমান 1 কেজি, ঠিক আছে? 1000 গ্রাম সমান 1 কেজি। আচ্ছা, তারপর দেখো, তারপর 1 গ্রাম তোমার কত হবে? 1 গ্রাম সমান তোমার উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 1000, ঠিক আছে? আচ্ছা, নিচে হচ্ছে 1000, তাহলে 1000 ভাগের 1 ভাগ। তারপর দেখো এখানে কি বলেছে যে 100 গ্রাম। তো যেহেতু আমরা গ্রামকে কেজিতে রূপান্তর করব, তাহলে আমরা লিখব যে 100 গ্রাম সমান, এখানে দেখো এখানে হচ্ছে উপরে 1, হ্যাঁ, 1 এর সাথে হচ্ছে 100 গুণ হয়ে যাবে 100 আর নিচে হচ্ছে 1000। আচ্ছা, নিচে হচ্ছে 1000। তাহলে দেখো এ শূন্য কাটা, এ শূন্য কাটা। তাহলে আমরা পাচ্ছি কত? দেখো আমরা পাচ্ছি হচ্ছে উপরে 1 আর নিচে হচ্ছে 10। এখন তুমি যদি এটাকে ভাগ করো, 1 কে যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে তুমি কি পাবা? 0.1 পাবা। তো এটাই হচ্ছে তুমি খালি ঘরে বসিয়ে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে খালি ঘরে বসিয়ে দিবা 0.1। তো এইভাবে হচ্ছে করতে হবে। তারপর দেখো একইভাবে এই যে 500 গ্রামকে তুমি কেজিতে কিভাবে লিখবা। তো এখানে দেখো এই যে 100 এর জায়গায় তুমি 500 লেখো, হ্যাঁ, 100 এর জায়গায় হচ্ছে তুমি 500 লেখো। তারপর হচ্ছে এই যে 100 এর জায়গায় হচ্ছে 500 লিখে দাও। তারপর এই শূন্য কাটা, হ্যাঁ। তারপর এখানে কত রয়েছে? 5। তো এখানে 1 এর জায়গায় হচ্ছে তুমি 5 লিখে দাও। তাহলে 10 ভাগের 5। এখন তুমি কি করবা? এখন তুমি 5 কে যখন 10 দিয়ে ভাগ করবা, তাহলে হচ্ছে তুমি কত পাবা? 0.5 পাবা। হ্যাঁ? তো এইটাই দেখো এ খালি ঘরে লিখে দিয়েছে 0.5 কেজি। তারপর দেখো এখানে এই যে 3 নম্বর 1 কেজি, হ্যাঁ, তারপর 500 গ্রাম কেজিতে কিভাবে লেখা যায়। তো আমরা হচ্ছে এই কেজি যেমন আছে আমরা তেমনই রেখে দেব। জাস্ট 500 গ্রামকে হচ্ছে আমরা কেজিতে নিয়ে আসব। তো খুবই সিম্পল, একটু আগে আমরা করেছিলাম। তো 500 গ্রামকে আমরা যখন কেজিতে লিখব, তখন হচ্ছে আমরা এটা পাবো 0.5। তো এখন তুমি কি করবা? এই যে 1 কেজি এর সাথে হচ্ছে তুমি কি করবা? 0.5 কেজি লিখবা। এখন কেজি কেজি যোগ করলে তুমি কত পাবা? দেখো 1.5 কেজি। দেখো, ঠিক আছে? তো এটা হচ্ছে তুমি খালি করে বসিয়ে দিবা 1.5 কেজি। ওকে, আশা করি তোমরা সিম্পলি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে আমরা দশমিক ব্যবহার করি। যেমন 1 কেজি 200 গ্রাম চালকে আমরা 1.2 কেজি বলি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে আমরা 3 নম্বরে যে কাজটি দেখতে পাচ্ছি, 1.3 সংখ্যাটিকে সংখ্যা রেখায় বসাই। তো দেখো এখানে এটা জানার আগে আমরা এই কথাটা একটু ভালো করে পড়ে নিই। একটি ছোট গড় হলো 10 ভাগের 1 বা 0.1 এর সমান। কি বলেছে? একটি ছোট গড় হলো 10 ভাগের 1 বা 0.1 এর সমান। এই যে দেখো এখানে এই মোট ছোট ছোট দাগ হচ্ছে এখানে 10টি রয়েছে, হ্যাঁ। তো এই ছোট ছোট দাগগুলোকে তুমি হচ্ছে 0.1 মনে করবা অথবা 10 ভাগের 1 মনে করবা, ঠিক আছে? তাই একের পর ছোট 3 গড় গণনা করে সংখ্যাটি বসায়। তো এখানে দেখো যেহেতু বলেছে 1.3, তাহলে এই যে 1, হুম, এই যে 1, তো 0.3, তো ছোট ছোট গড় হচ্ছে 0.1। তো আমরা হচ্ছে 3টা গড় নিয়ে নেব, 1 2 3, ঠিক আছে? তো আমাদের এই গড় পর্যন্ত হচ্ছে 1.3। তো এইভাবে হচ্ছে আমাদের প্রকাশ করতে হবে। ওকে, আচ্ছা, তারপর দেখো আমরা সাধারণ ভগ্নাংশের মতো একইভাবে 1.3কে সংখ্যা রেখায় বসাতে পারি। ওকে, তো এইভাবে হচ্ছে তোমরা এগুলো বের করবা। তো আমি হচ্ছে তোমাদের এখন বলবো যে তুমি হচ্ছে 2.7 বের করো বা সংখ্যা রেখায় বসাও। তো এখানে এই যে 2, তো এখন হচ্ছে তুমি 0.7 যখন নিবা, তখন হচ্ছে তুমি 7টা ছোট ছোট ঘর বের করবা। 1 2 3 4 5 6 7, এই যে এই পর্যন্ত, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে তোমার কত? 2.7, 2.7। ওকে, আচ্ছা,
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই যে 113 আর হচ্ছে 114 পেজ এর ভিডিও সম্পূর্ণ হয়ে গেল। তো 115 নম্বর পেজের ভিডিও তোমরা হচ্ছে আমার এই চ্যানেলের ভিডিও তোমরা পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই রইল। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 111 আর হচ্ছে 112 নম্বর পেজের অঙ্ক নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।